চাহিদার একটা বিশেষ অংশ। নারীদের যৌন আগ্রহ কমে গেলে অনেক সময় স্বামী স্ত্রীর সম্পর্ক অবনতি হয়, এমনকি সংসারটাও ভেঙে যায়। নারীদের যৌন আগ্রহ কমে যাওয়ার প্রধান দুইটা কারণ হলো মানসিক এবং শারীরিক সমস্যা। আমরা সাধারণত শারীরিক সমস্যাটাকে প্রাধান্য দিই বেশি, কিন্তু আসলে না, মানসিক সমস্যাটাই বড় সমস্যা। এর ভিতরে প্রধানত দেখা যায় যে মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে ফ্যামিলিগতভাবে জোর করে বিয়ে দেওয়া হয়। এখানে মেয়েদের অনেক সময় দেখা যায় যে বাইরে রিলেশন থাকে, অথবা প্রথমে একটা বিয়ে হয়েছিল, সেখানে একটা দুর্বলতা থাকে, এদের মতামত না নিয়ে ফ্যামিলিগতভাবে বিয়ে দেয়। তখন তার হাজব্যান্ডকে অর্থাৎ পার্টনারকে পছন্দ হয় না, আর পছন্দ না হওয়ার কারণে অনেক সময় মানসিক একটা প্রেশার আসে, যৌন উত্তেজনা তখন হতে চায় না। যত শারীরিক সম্পর্ক করা হোক না কেন, ওই চাহিদাটা তখন কমে যায়। আরেকটা কারণ হলো পারিবারিক সম্পর্কের অবনতি। কারণ যৌথ ফ্যামিলিতে যখন মেয়েরা থাকে হাজব্যান্ডের সঙ্গে, তখন দেখা যায় যে শাশুড়ি, শ্বশুর, দেবর, ননদ এদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের একটা ঝামেলা থাকে। তখন তারা বারবার হাজব্যান্ডের কাছে কমপ্লেন করে যে সমস্যা হচ্ছে, অ্যাডজাস্ট করতে পারছি না, আলাদা হতে হবে। তখন অনেকবার বলার পরেও তারা এটা কর্ণপাত করে না, এভাবেই রয়ে যায়। এটাও একটা যৌন আগ্রহ কমে যাওয়ার কারণ। আবার ছোটোর সময় অনেক মেয়েরা দেখা যায় যে যৌন হয়রানির সম্মুখীন হয়। এটা নিজেদের আত্মীয় স্বজন, চাচাতো ভাই, ফুফাতো ভাই, যেটা ওই অবনতিটা, যে সম্পর্কটার হয়রানিটা, ওটা বহন করতেই থাকে। এটা কিন্তু বড়দের দ্বারা হতে পারে, মুখ খুলতে পারে না, মুখ চেপে রাখে, ওইটা আস্তে আস্তে তাদের ভিতরে গ্রো করে, এবং বিয়ে হওয়ার পর দেখা যায় যে ওইটা তারা স্মরণ করতে থাকে, এবং এটা ভীতি কাজ করে। তখন পুরুষদের প্রতি একটা ঘৃণা জন্ম নেয়। আবার স্বামী স্ত্রী যখন সহবাস করা হয়, তখন সহবাস করার সময় একটা ফ্লুইড নিঃসৃত হয়। এটা সাধারণত সহবাসের পূর্বে স্ত্রীকে প্রস্তুত করে নিতে হয়, আর প্রস্তুত যখন করবে না, তখন হরমোনটা নিঃসৃত হবে না, জায়গাটা পিচ্ছিল হবে না, তখন স্ত্রী অত্যন্ত ভীতগ্রস্ত হয় এবং সে সুখ অনুভব করে না। এভাবে দিনের পর দিন যদি এভাবে হতে থাকে, তাহলে ওই মানসিক একটা সমস্যা তৈরি হয় এবং সে কিন্তু ভীতু হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে যে কোনো মেয়ে অসুস্থ, অর্থাৎ স্ত্রী অসুস্থ থাকে এবং সহবাস করার সময় সে তৃপ্তিটা পাচ্ছে না, কিন্তু এটা স্বামী বুঝতে পারে না, বুঝতে না পেরে সহবাস চালিয়েই যায়, এমনকি যুদ্ধ জয় করার মতো এমন একটা পরিস্থিতি হয়। তখন ওই মানসিক কষ্টটা মহিলা পেতেই থাকে। তখন এটাও কিন্তু একটা যৌন উত্তেজনা কমে যাওয়ার একটা প্রধান কারণ। আবার অনেক সময় দেখা যায়, আবার না, যেটা প্রধানত বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যে ফ্যামিলিগতভাবে যে বিয়েটা হয়, তখন ছেলে মেয়ে কিন্তু একে অপরকে চেনে না, বোঝে না, জানে না। তখন হাজব্যান্ড বাসর ঘরে এসেই তার সঙ্গে পরিচিত না হয়ে, বন্ধুসুলভ আচরণ না করে, একে অপরকে না জেনে সহবাস শুরু করে। ওই বইয়ের মনে তখন কিন্তু একটা স্বামীর প্রতি একটা আতঙ্কগ্রস্ত হয়, একটা খারাপ মনোভাব হয়। এটাও দীর্ঘদিন বইতে থাকে। আবার যেসব মেয়েদের ছোট সময় বিয়ে হয়, অর্থাৎ তারা দৈহিক সম্পর্কে কখনো লিপ্ত হয়নি, সেসব মেয়েরা বাসর ঘরে গেলে স্বামী সাধারণত যখন সহবাসে লিপ্ত হয়, তখন ওই সতীচ্ছেদ পর্দা, অর্থাৎ হাইমেন নামক যে পর্দাটা থাকে, সেটা চিড়ে যায় এবং তখন রক্তক্ষরণ হয়। সহবাস করলে মেয়েরা অত্যন্ত কষ্ট অনুভব করে। এইটা স্বামীর বুঝতে না পেরে পরপর 3-4 দিন যদি একই নিয়মে একইভাবে সহবাস করতে থাকে, তাহলে ওই মেয়েটার মনে, অর্থাৎ নববিবাহিত ওয়াইফের মনে একটা আতঙ্ক সৃষ্টি হবে। আর যখন সে আতঙ্কিত হবে, তখন কিন্তু উত্তেজনা শক্তি কখনোই থাকবে না এবং ওটা কমে যাবে। আর ওই যে একটা ভীতুটা রয়ে গেল, ওটা পরবর্তীতে তার হাজব্যান্ডের প্রতি রয়ে যাবে। তখন যৌন আগ্রহ কিন্তু কমতেই থাকবে ধীরে ধীরে। এত সময় আমরা মানসিক সমস্যাগুলো বললাম, এখন আমরা শারীরিক সমস্যাগুলো বলবো। শারীরিক সমস্যার ভিতরে মেয়েদের একটা নির্দিষ্ট বয়স আসে, 45 থেকে 50 বছর বয়স পর্যন্ত। এর ভিতরে মেয়েদের মাসিকটা বন্ধ হয়ে যায়, সেটাকে মেনোপজ বলে। আর এই মেনোপজের সময় মেয়েদের হরমোনের তারতম্য হয়, তখন সেক্সুয়াল সমস্যা হয়। সহবাসে দেখা গেল যে ভিতরে জ্বালাপোড়া করছে এবং শুষ্ক থাকে, ফ্লুইড নিঃসৃত হয় না, তখন যৌন আগ্রহটা কমে যায়। আবার মেয়েদের যদি ওভারিতে সিস্ট থাকে, তখন সহবাস করলে লোয়ার অ্যাবডোমেনে, অর্থাৎ তলপেটে ব্যথা করবে, অত্যন্ত ব্যথা করবে। আবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলেও সহবাসের সময় ব্যথা করবে। মূত্রথলিতে সিস্টিস হলে সহবাসের সময় ব্যথা করবে।
তারা তখন ভাববে যে এইভাবে আজকে ব্যথা হলো, কালকে ব্যথা হলো, এভাবে মানে ব্যথা হতেই থাকবে। ওই যে একটা ভয়, এই ভয়টার কারণে তখন যৌন আগ্রহটা আস্তে আস্তে কমতে থাকে। আবার মেয়েদের শ্বেতপ্রদাহ হলে এবং শ্বেতপ্রদাহ দীর্ঘদিন স্থায়ী হলে ওখানে ফাঙ্গাল ইনফেকশন হয়। ফাঙ্গাল ইনফেকশনের কারণে যৌন উত্তেজনা কমে যায়। বার্থ কন্ট্রোল ট্যাবলেট দীর্ঘদিন সেবন করলে যৌন উত্তেজনা কমে যায়। আবার বিয়ের পরে কোনো মেয়ে কনসেপ্ট করলে বাচ্চা রাখতে চায় না, তখন এমআর করে। এমআর করলে ইউটেরাসের মুখে ইনফেকশন হয়। এই ইনফেকশনটা স্থায়ীভাবে থাকলে, সহবাস করলে তখন ইউটেরাসের মুখে ব্যথা করবে, এটাতেও যৌন উত্তেজনা কমতে থাকবে। আমরা এত সময় শারীরিক এবং মানসিক দুইটা কারণে যে মহিলাদের যৌন উত্তেজনা কমে যায় সেই বিষয়ে কথা বললাম। তো এখন এর থেকে বাঁচতে হলে আমাদের কী করতে হবে? এর থেকে উত্তোলনের একটা বিষয় হলো, সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নয়ন করতে হবে, বন্ধুসুলভ আচরণ করতে হবে, একে অপরকে বুঝতে হবে এবং সহবাসের পূর্বে স্ত্রীকে প্রস্তুত করে নিতে হবে যাতে ফ্লুইডটা নির্গত হয়। আর এই প্রস্তুত প্রণালীটা আমি আগামী ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে বলবো। সুতরাং স্বামী স্ত্রী ভালোবাসার বন্ধন তৈরি করতে হবে। এরপরেও যদি মহিলাদের কোনো সমস্যা থাকে এবং যে শারীরিক যে সমস্যার কথাগুলো বললাম, এই সমস্যাগুলো আপনার দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ওষুধ সেবন করতে হবে। তাহলে বিনা কিছু কিছু রোগ যেগুলো বিনা অপারেশনেই এটা সেরে যাবে এবং মহিলাদের যৌন উত্তেজনা বৃদ্ধি পাবে। আর যে পুরুষদের সেক্সুয়াল সমস্যা থাকে, দুর্বল থাকে, সেসব পুরুষদের অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ওষুধ খেলে খুব দ্রুতই সমস্যার সমাধান হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।